हेलो गाइस, वेलकम बैक टू माय
কি করবে আছে ওদের চপ দোকানে থেকে উৎপত্তি হয়েছে হিন্দু শব্দটা। আর সনাতন শব্দের অর্থ কি? যা কোনোদিন পুরাতন হয় না, চির নতুন, শাশ্বত। আর্য ঋষিরা জন্ম দিয়েছেন। আমরা যারা বসে আছি সবাই আর্য ঋষির সন্তান। মিলিয়ে দেখুন, ভরদ্বাজ গোত্র, আমি পণ্ডিত পঙ্কজ গঙ্গোপাধ্যায় সাবর্ণা গোত্র, এই যে ভরদ্বাজ, এই যে পুলস্ত মুনি, অঙ্গিরা ঋষি, এরা সব ঋষি। আর আমরা যারা বসে আছি তারা সব ঋষি পুত্র, ঋষির কন্যা। আরে হিন্দু সনাতনী ছাড়া কেউ মুখ সামনে বলতে পারবে যে আমরা ভগবানের ছেলে? মহাবতল ভগবান কুর্বন্তি শিষ্যানিতং ভবন্তে। শ্রীমদ্ ভাগবত বললে এই ভারত ভূমিতে যারা জন্মেছি তারা ধন্য ধন্যাতীত। যার জন্য বিদেশ থেকে যখন ভারতবর্ষের মাটিতে মানুষ আসে, জানেন বাবা মায়েরা, সবার আগে ভারতবর্ষের মাটিটাকে প্রণাম করে তারা। কেন গো? এই মাটিতে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই মাটিতে জন্মগ্রহণ করেছেন বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের মতো মহাত্মারা, এই মাটিতে জন্মগ্রহণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কম কথা নয়। তাই সুধামাখা রসটাকে আস্বাদন করার জন্য ভগবান যুগে যুগে ভারতবর্ষের মাটিতে আসে। তাই তো গীতাই বলেছে, ইয়াদো ইয়াদো হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত আবুদ্ধারম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় যদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। বিগ্রহ হয়ে নবদ্বীপ ধামে মাটির বুকে দাঁড়িয়ে বাঙালির ঘরে সর্বপ্রথম ভগবান এলেন, আর বাংলায় কথা বলছেন। ইতিপূর্বে কৃষ্ণ বাংলা জানতেন না, রামচন্দ্র বাংলা জানতেন না। যত যত অবতার হয়েছে, রাম পরশুরাম থেকে শুরু করে বুদ্ধদেব থেকে, কেউ বাংলা জানে না। বাঙালির ঘরে, ব্রাহ্মণের ঘরে এলেন সর্বপ্রথম ভগবান। সেই ভগবান এলেন বাংলার 1460 নির্মল নিশীত পূর্ণিমাতে জগতের মাটিকে আলো করে। এই বৈষ্ণব পদে কবি পেছনে দাঁড়িয়ে কলম দিলেন। মহাপ্রভু নদিয়ার নিমাইকে দর্শন করছেন আর বলছেন, শ্রী সচিনন্দন পতিত পাবন পতিত পাবন হরি জয় জয় হে। শ্রী সচিনন্দন পতিত জয় 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 হে। শ্রী সচিনন্দন পতিত পাবন পতিত পাবন হরি জয় জয় হে। শ্রী সচিনন্দন পতিত পাবন পতিত পাবন হরি জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ
হলো অবতীর্ণ নবরূপে নদী হয় হলো অবতীর্ণ। মেলা, ওই মেলা দেখতে গেছে গৌরী আজ থেকে 527 বছর পূর্বে। তখন ওই প্রয়াগ ছিল না, অত বড় বড় বাড়ি ছিল না মাগো। আর ওই সমুদ্র ত্রিবেণী সঙ্গমের ভয়ঙ্কর আওয়াজ যা বিশ্বকে জানান দিত আমি এখানে আছি বলে, সেই শ্রীক্ষেত্র দর্শন করতে গেছেন মহাপ্রভু। তার ভাবের উপরে আজকে লীলা হবে, আর তার ভাবকে বিন্যাস করছেন কে? অধম দাস বাবাজি মহারাজ। ওগো কৃষ্ণ 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 বলে আমার কাঁদে গোলা কৃষ্ণ 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 বলে সুন্দর প্রয়াগ দর্শন করতে গিয়ে প্রয়াগের ইতিহাস সবার মনে পড়ে গেছে।